হ্যালো গাইস, তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসা হলো। অক্ষয় তৃতীয়ার দিনকে ডি বাপি বিরিয়ানি পুরো ওপেন হলো রেস্টুরেন্টটা। আমরা ভাবলাম ঘরের সামনে দৌড়গোড়া এত ভালো, আরও বেশি দূর মধ্যমগ্রাম বা ব্যারাকপুর যেতে হবে না। যা ভিড় দেখলাম আমাদের ওখানেই পেট ভরে গেল। এই যে একে বলি বক্তব্য শোনা, ও বলে আবার পেছনে শুনুন এর বক্তব্যটা। ভিড় দেখেছি, আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের সব খাওয়া পুরো খেয়ে নিয়েছি মটন বিরিয়ানি একদম। তারপরের দিন আবার আমরা গেলাম, সেম ভিড়, সেম লাইন, সেম সব কিছু। তাও ফাঁক বুঝে আমরা ঢুকলাম। দেখা যাক আজকে কি করা যায়, সিট পাবো কিনা আশা একদম ছেড়েই দিয়েছিলাম। যদি না পাই তখন বাড়ি চলে আসবো ভেবেছিলাম, কিন্তু অবশেষে পেয়েছি। একটু ওয়েট করতে হয়েছে, ওয়েট করতে একটু না অনেকখানি ওয়েট হয়েছে, কারণ ভেতরে যারা ওয়েটিংয়ে আছে তারা প্রায় 1-1.5 ঘন্টা ধরে বসে আছে খাওয়ার জন্য। যদিও বা সিট পেয়ে যাচ্ছে, খাওয়াটা একটু লেটে পাচ্ছে, এতই ভিড়। তারাও তো মানুষ, যারা কাজ করছে ওখানে তাদেরও হাত পা আছে, তারা কেউ বসে নেই, তাদেরও কষ্ট হচ্ছে। কন্টিনিউ সকাল থেকে ওরা খেটে যাচ্ছে, এতগুলো কাস্টমারকে হ্যান্ডেল করা হচ্ছে। ওই যে ভেতরে ঢুকে গেছে একজন হাত বুঝে, আর ওনার সাথে একটু দাদার পরিচয় আছে, সেইভাবে কথা বলছিল উনি, ভেতরে গিয়ে আড্ডা মারছিল। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইরে, দেখা যাক কী করা যায়। এসে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পাশে, ফটো তুলছি, ভিডিও করছি, কখন সিট পাবো ওয়েট করে রয়েছি। তার মধ্যে আমার বর একটা গেম খেলেছে আমাদের সাথে, সেটা আমি বলতে পারছি না এখানে, সেটা আমরাই জানি কী করেছে। আচ্ছা, গল্প জুড়ে দিল ওখানে গিয়ে, আর আমি এখানে এক কোণে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কী করা যায়, কখন সিট পাওয়া যায়। সবাই খাচ্ছে, আমরা ভাবছিলাম যে ভাই যা খিদে পেয়েছে হাতেই প্লেটটা ধরিয়ে দেয়, আমরা বসে এখানেই খেয়ে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডি বাপির লোগো, এখানে আপনারা সফট ড্রিঙ্কসও পাবেন, কোল্ড ড্রিঙ্কস। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি। অবশেষে জায়গা পেলাম, বসলাম। ভাবছি খাবারটা কি পাবো কিনা, সেটাই ভাবছিলাম। জায়গা তো পেয়ে গেছি, খাবার কি পাবো। বসে রয়েছি, ফটো তুলছি, গল্প করছি। আর একজনের তো মুখ শুকিয়ে গেছে, সে নাকি কোন সকালে খেয়েছে, সেই দুপুরে খাওয়া, তারপরে আর খাইনি। মুখ শুকিয়ে গেছে, সব যে যার ফোন নিয়ে ব্যস্ত। আমিও বসে রয়েছি, তাই ভিডিও করি, এছাড়া কিছু গতি নেই, টাইম পাস। ওয়েট করেই আছি, খাবার আসবে কি আসবে না, পেটে খুব জোরেই ছুঁচু ডাকছিল, মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না। অবশেষে খাবারটা পেলাম। কিন্তু সত্যি কথা বলতে ডি বাপি ব্যারাকপুর আর মধ্যমগ্রামে যে স্বাদটা ছিল, সেই স্বাদটা কিন্তু এখানে পাইনি, কারণ এতটাই লোকের ভিড়, সেইভাবে রান্নাটা হয়নি। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু টেস্ট আসবে। কেমন লাগছে খেয়ে? ডি বাপি বলতে এটা নয় যে খারাপ রান্না হয়। কিরে, তোর কেমন লাগছে? ভালোই হয়েছে, কিন্তু সেই স্বাদটা। তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে? বেশি রিচও ছিল না। এই দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম কেমন খেতে, এনাকে বলছি, তো ইনি বলেন কি আগে খাই। তাহলে খা, জোরে খেতে না। কেমন লাগছে খেয়ে? কিরে, তোর কেমন লাগছে? কিন্তু সলিড ছিল। ও দাদা, তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে? দাদার এত জোরে খিদে পেয়েছে আর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, জোর করে যেন কথা বলছে। তাহলে খা।